হাই, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো চিংড়ি মাছের ঝুরি। তো কে কে এভাবে চিংড়ি মাছের ঝুরি খেতে পছন্দ করেন, ছোট হোক বড় হোক কোনো সমস্যা নেই, চিংড়ি মাছ হলেই হবে। তো আমি এখানে গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। তো গলদা চিংড়ির থেকে আজকে চিংড়ি ঝুরি বানিয়েছি। চলুন কিভাবে বানিয়েছি দেখি। নিয়েছি এখানে বড় বড় 4টি গলদা চিংড়ি। আপনারা যে কোনো চিংড়ি চাইলে নিতে পারেন, কোনো সমস্যা নাই। ছোট বড় মাঝারি যার যেভাবে আছে, আমার এটা আছে, আমি এটাই নিয়েছি। ঝুরি করতে বেশি মশলা লাগে না, অল্প কিছু মশলায় আপনি চিংড়ি ঝুরিটা করতে পারেন এবং চিংড়ি ঝুরিটা থেকে অনেকগুলো ভাত খেতে পারেন। নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লেবু পাতা এবং নারকেল কুচানো বা কুচি নিয়েছি। গলদা চিংড়িগুলো নিয়েছি, এটাকে ছেঁচে ঝুরি করে নিব। ঠ্যাংগুলো আপনারা নিতে পারেন। আমি এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি। চিংড়ি মাছটাকে আমি ধুয়ে নিয়েছি, এখন ভালো করে কুটে নিব। আপনারা এভাবে চাইলে টুকরা করে নিতে পারেন এবং ছেঁচে এর ভিতরে যে মাংসটা আছে বের করে নিতে পারেন। তো আমি ছেঁচবো না, এটা আস্তই দেবো। খাবার সময় এটা খেতে ভালোই লাগে। গলদা চিংড়ির ঠ্যাংগুলো আমি এভাবে ছোট ছোট করে নিয়েছি। আপনারা চাইলে ছেঁচে মাংসটা বের করে নিতে পারেন। এখন আমি মাথাটাকে এভাবে নিয়ে নেব। আগের থেকে শুধু মাথাটাকে আগে নিব। মাথার ভিতরে যে ময়লাটা আছে সেটা আমি এখান থেকে বের করে নিব। ময়লাটাকে আমি এভাবে বের করে নিব। এখানে যে মগজ আছে, মাথার যে মস্তিষ্ক বলেন বা মগজ বলেন, সেটা আপনার এখানে থেকে যাবে। এভাবে কেটে নেবেন, পরে টুকরা টুকরা করে নেবেন। গলদা চিংড়িটাকে এভাবে আস্তই রেখে দিবেন, আমাদের সেচতে সুবিধা হবে। গলদা চিংড়িগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি শুধু মাথাগুলো এখান থেকে এভাবে মগজগুলোকে আমি আলাদা করে নিব। এই যে মগজগুলোকে আমি আলাদা করে আগে নিব, তাহলে ভালো হবে। কিভাবে দিলে ভালো হবে সেটা দেখাচ্ছি আমি। এই যে আরেকটা আমি নিয়েছি, এভাবে আলাদা করে নিব মগজগুলোকে। সব মগজগুলোকে আলাদা করে একটা সাইডে রেখে দিব। মাথাগুলোকে আমি এখন ছোট ছোট করে আলাদা করে নিব। এভাবে ছোট ছোট হলে ছেঁচতে সুবিধা হবে। একটা একটা করে মাথা আমি আলাদা নিয়ে নেব। এখন আমি সবগুলোকে পুঁতো দিয়ে একদম আস্তে আস্তে করে থেতো করে নিব। এভাবে মাছগুলোও নিব, মাথাগুলোও নিব, সবগুলোকে থেতো করে নিব। চিংড়ি মাছের মাথাগুলো আমার থেতো করা হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নেব। এখন বাকিগুলো থেতো করে নেব। এখন আমি গলদা চিংড়িগুলো থেতো করে নিব। একদম আলতো আলতো হাতে থেতো করে নিব। দেখুন সব বেরিয়ে আসতেছে। কতগুলো কি শোনায়। এখন আমি এই যে চিংড়ি মাছগুলো দেখেন কেমন হয়ে গেছে, হাত দিয়ে আস্তে আস্তে ছাড়িয়ে নেবেন। এবং এইখানে একটা রগ আছে, এই রগটা এই যে আলাদা হয়ে গেছে, রগটাকে আপনারা বের করে ফেলে দিবেন। হাত দিয়ে এই যেভাবে আমি সবগুলো করে নিব ভিতর থেকে। এখন যা আছে, এই যে যা আছে সব এভাবে বেরিয়ে আসবে এবং নিয়ে নিতে পারবো। আমার সবগুলো থেতো করা হয়ে গেছে। আমি এখন চুলাটা জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিলাম। আমি এখন পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। যে যতটুকু তেল খাবেন দিয়ে দিবেন। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনি 3টা 4টা 5টা যে কয়টা পারেন পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিবেন। আমার যতটুকু গলদা চিংড়ি ঝুরি ততটুকু আমি পেঁয়াজ নিয়েছি। আমি পেঁয়াজটা বাদামি কালার করে নিতে কয়েকটা কথা বলি যে আপনারা কে নানি বাড়ি গেলে, দাদি বাড়ি গেলে খালের এবং বিলের বা পুকুরের টাটকা চিংড়ি মাছে উঠিয়ে এভাবে ছেঁচে রান্না করে খাইয়েছিল, যে মজা লেগেছিল। তো আজকে চলে এলাম আমার ছেলে মেয়েদেরকে এভাবে বানিয়ে খাওয়াবো। আমার তো সেই নানুর যে রেসিপিটা আমার মুখে এখনো লেগে আছে। এখন আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। আমি পছন্দ মতন ঝাল যে যতটুকু খাবেন দিয়ে দিবেন। আমি আমার পছন্দ মতন দিয়ে দিচ্ছি ঝাল, কাঁচা ঝাল। তার
তারপরে দিয়ে দিচ্ছি আমি নারকেল কুচি। কি কথা, এখন আমি নারকেল কোরানো দিয়ে দিচ্ছি। যে যত নারকেল দিবেন ততটা টেস্ট। আমার এইটুকু নারকেল ছিল, আমি তাই দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ ঝাল দিয়ে দিচ্ছি, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ। পরে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল পরিমাণ আদা এবং রসুন পিষা। আদা রসুন পিষা বেশি দিতে যাবেন না, তাহলে গন্ধটা বেশি ভালো লাগবে না, অল্প করে দিবেন। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ জিরা পিষা। আমি মশলাগুলো ভালো করে কষানোর জন্য 1 কাপ পরিমাণের মতন পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। পানিগুলো টেনে গেছে, দেখেন বাবুল উঠতেছে। এই সময় আপনারা দিয়ে দিবেন চিংড়ি মাছ, গলদা চিংড়ি ছেঁচাগুলো এই সময় দিয়ে দিবেন আপনারা। আমি পাগুলো ছেঁচিনি, এভাবে আস্তে আস্তে দিয়ে দিয়েছি। প্রথমে পাগুলো দিয়ে দিব, তারপরে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ ছেঁচাগুলো, মাথাগুলো দিয়ে দিয়েছি। ভালো করে পানি ছাড়া একটু চুলাটা ডিম করে কষিয়ে নেবেন। মাছ থেকে অনেক পানি বের হবে, যে পানিটা বের হবে আপনার সেই পরিমাণ পানিতে আপনার চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে যাবে। চুলাটা একটু ডিম করে নেবেন, ভালো করে নেড়ে নেবেন, লো করে দিবেন। চুলাটাকে লো করে দিয়ে আপনি 2টি দারচিনি, 2টি এলাচ এবং 1টি তেজপাতা দিয়ে দিবেন। একটু মশলাটা যাতে গন্ধ না আসে এই কারণে একটু মশলাটা দিবেন। আমি বেশি মশলা দিচ্ছি না অবশ্য। আমি এখন এখানে গলদা মাছের যে মগজ বা বলেন ঘিলু বলেন যেটাই বলেন সেটা আমি এখন এর উপরে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া দিব না, এর উপরেই এগুলো আমি দিয়ে দিচ্ছি। মগজটাকে একদম নাড়িনি, এর উপরে দিয়ে দিয়েছি। 3 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। 3 মিনিট পরে ফিরে এলাম। দেখেন চিংড়ি মাছ থেকে কত পানি বেরিয়েছে, এই পানিতেই হয়ে যাবে। আবারও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর সেন্ট বেরোচ্ছে, খেতে মনে হচ্ছে ভালোই লাগবে। আমি আবারও নেড়ে চেড়ে আবারও পানিটা একটু টানা পর্যন্ত ঢেকে দিব। আমি আবারও 3 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু এখানে লেবু পাতা। এটা দিয়ে আমি 2 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নিব। লেবু পাতাগুলো দিলে ফ্লেভারটা আরও সুন্দর লাগে এবং খেতেও মজা লাগে। লেবু পাতা দিয়ে আপনারা বেশি নাড়াচাড়া করবে, মানে বেশিক্ষণ ফুটাবেন না, নাড়াচাড়া দিয়েই আপনারা উঠিয়ে ফেলবেন। আমার মোটামুটি গলদা চিংড়ি ঝুড়িটা প্রায় রান্না হয়ে গেছে। তো আমি এখন 2 মিনিটের মতন এটাখানে একটু ঢেকে রেখে নামিয়ে নিব। লেবু পাতাটা দিয়ে 2 মিনিটের জন্যই দিয়েছি, আমি নামিয়ে ফেলবো। আবার আমি 2 মিনিট ঢেকে দিচ্ছি। এই তো হয়ে গেল খুব সহজে চিংড়ি ঝুড়ি। তো ভালো লাগলে পাশে থাকবেন, কমেন্ট এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রতিদিনের ভোজন আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।